আসসালামু আলাইকুম। আমি এই স্কুলের যে দুইশাবর হাট প্রাথমিক বিদ্যালয়ের আহ, পিছনে যে ময়লা আবর্জনা সেটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো এখন আমি আবার একটু আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকুই করছি। আমি এখানে লিখছি যে আসুন যেখানে সেখানে ময়লা না ফেলি, দূষণ মুক্ত দেশ গড়ি। ঠিক আছে, তো আমি এই মর্মে মানে কথাটা লিখছি যে যদি মানে তাহলে মানবে, এটা আমার তো সাধ্য নাই কাউকে আহ জোর ফোর্স করে এই ময়লা ফালানো বা এখানে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা আমার সাধ্য নাই। আমার যতটুকু সাধ্য হচ্ছে আমি ততটুকুই করছি। এখানে আমি মানুষ সচেতন করার জন্য একটা ব্যানার করছি, দুইটা ব্যানার করছি। এটা হচ্ছে এখানে প্রস্তাব করা নিষেধ, প্রস্তাব করা নিষেধ, আর এখানে হলো ময়লা ফেলানো নিষেধ। তো জানি না আমি এটা কার্যকর করতে পারবো কিনা। আর আশা করি এই ময়লাগুলা আমরা যেন না ফালাই। তো এই কথাই আমি সবাইকে বলতে চাই যে এখানে যে ময়লা বা প্রস্রাব এগুলো না করি। কারণ হচ্ছে এখানে স্কুল, এই পিছনেই আমাদের স্কুল। এই স্কুলে কিন্তু এই বাচ্চারা পড়ালেখা করে, বাচ্চারা পড়ালেখা করে, তো এখানে গন্ধে মানে পরিবেশ দূষণ হয়। তো পরিবেশ দূষণের কারণে তাদের যে এই পড়ালেখার মান মানসিকতা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর তাদের স্বাস্থ্যের কিন্তু ঝুঁকি অনেক। একবারে দেখা দিস না না রে মাথা ওকে আসলে আমি জানি কোন রাত ভালো যাবো চিন্তা আগে পাই ভালো। এখন আমাদের যতটুকু আমাদের মানুষকে সচেতন করার কাজ আমরা ততটুকুই করবো। বাকিটা হচ্ছে মানুষের বিবেক, যে এইখানে স্কুল ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, সে বিবেকের উপরে নির্ভর করবে। কারণ আমি তো আর কাউকে জোর করে ময়লা না ফেলানোর জন্য করতে পারবো না বা মারামারি করতে পারবো না। তো এখানে আমি ময়লা ফেলা না যেন না ফেলাই সেজন্য আমি একটা ভোট টানাইছি। তো যাক, দেখা যাক কয়েকজন এইটা মানে। আমি যদিও মানবে না আমি জানি, তারপর আমার যতটুকু সাধ্য আছে আমি করি। এই ময়লাগুলা দেখেন, এই যে ময়লাগুলা কত পরিমাণে, মানে অনেক ময়লা। এখানে আমার পরিষ্কার করার কোনো আমার সাধ্য নাই, পরিষ্কার করা আমার সাধ্য নাই। তারপর হচ্ছে এই দেখেন, এই যে স্কুলে যে স্কুলটা এই যে মনে করেন স্কুলের পিছনে যে প্রস্রাব করতেছে। ঠিক আছে, তো প্রস্রাব করতেছে, এখানে এই যে ব্যানার লাগাবো, যেহেতু এই যে আমাদের এই যে ভবনটা, এই ভবনটা হচ্ছে স্কুল ভবন। এখানে এই যে প্রস্রাব করতেছে, দেখছেন প্রস্রাব করতেছে, ময়লা ফেলাইতেছে। মানে মানুষের জ্ঞান বুদ্ধি কতটুকু যে নিম্ন লেভেলে চলে গেছে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এতটুকু চিন্তা করে না যে এখানে বাচ্চারা পড়ালেখা করে, এখানে যে প্রস্রাবের গন্ধে এই দিকে স্বাস্থ্যের ক্ষতি হইতেছে। তো এটা এটা তো কেউ দেখার নাই, এটা কেউ দেখার নাই, এটা কেউ আহ বলতে হচ্ছে না, কেউ এটা নিয়ে কাজও করতেছে না। হ্যাঁ, কালকে মেবি নিউজ হয়েছে, আমি ভিডিও করে একটা নিউজ হয়েছে, নিউজ করছে, এখন পাবলিশ হয়েছে নাকি আমি জানি না। তো এখানে আমরা যতটুকু সাধ্য আমি ততটুকু করতেছি, যে এখানে যেন প্রস্রাব না করে, এখানে যেন ময়লা না ফালায়। তো এখানে দেখেন, মানে টোটালি দেখেন কি পরিমাণে ময়লা এখানে প্রস্রাব করে একদম ভরে ফেলছে গন্ধে। মানে কি পরিমাণে মানে দুর্গন্ধ, পরিবেশ দূষণ করতেছে। আমরা জানি না আমরা এই কাজগুলো করতেছি। হ্যাঁ, আমরা মানুষকে সচেতন করতে পারবো, কিন্তু মানুষকে কিন্তু আমরা কখনোই মানে জোর করে কিন্তু আটকাতে পারবো না। এটা আটকাতে যদি আমাদের স্কুল কর্তৃপক্ষ যদি কোন রকম কিছু করতো, স্কুল কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো মানে আমার মনে হয় না স্কুল কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো কিছু করছে, তাহলে অবশ্যই এখানে একটা ব্যানার থাকতো। ঠিক আছে, স্কুল কর্তৃপক্ষ যদি এখানে কিছু করতো তাহলে অবশ্যই এখানে ব্যানার থাকতো একটা। আমরা এই যে ব্যানারটা লাগাইলাম যেখানে প্রস্তাব করা নিষেধ, এটা আমার দায়িত্ববোধ থেকে, যে আমার মনে হইলো যেন যে না, এখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, এখানে যদি প্রস্রাব করে এখানে স্বাস্থ্যের ক্ষতি হয়। তো এখানে আর কি বলবো আমি, যদি স্কুল কর্তৃপক্ষ যদি এখানে স্কুল কর্তৃপক্ষ যদি এটা নিয়ে কোনো যদি না মাথা ঘামায়, তো মানুষ যেহেতু স্কুলের কর্তৃপক্ষ যদি বাচ্চাদের স্বাস্থ্যের দিকে যদি চিন্তা না করে তাহলে কি হইব বলেন। এই যে ময়লা ফেলাইতেছে, যে দেখেন এই যে ময়লা কিভাবে ফেলাইতেছে, এদিকে নিউজ করছে, করছে, ভিডিও করতেছে, মানে কোনো নাই ময়লা ফেলা। এই যে স্কুল, এখানে স্কুলে যে বাচ্চারা পরীক্ষা দিতেছে, আর এখানে যে ময়লা ফেলাইতেছে। কি হোটেলের মানে কোন জায়গার, কোন দোকানের? হ্যাঁ, সুবান ফকির। এই যে